নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ঝাল ঝাল মুখরোচক চটপটি আলুর রেসিপি নিয়ে। স্কুল কলেজ অফিসের টিফিনে লুচি পরোটা রুটির সঙ্গে কিংবা বাড়িতে ডাল ভাতের সঙ্গেও বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে পরিমাণ মতো জল আর লবণ নিয়ে নিয়েছি। ফ্লেম অন করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। ছোট ছোট সাইজের আলুকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে রেখেছিলাম। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে থাক। সেই সময় আমি এখানে একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি 1.5 চামচ গোটা ধনে, আর নিচ্ছি 1 চামচ গোটা জিরে, নিচ্ছি 1/2 চামচ গোটা মৌরি, আর নিয়ে নিচ্ছি 3টে শুকনো লাল লঙ্কা, নিচ্ছি 5-6টি ছোট এলাচ, আর নিচ্ছি 1 চামচ সাদা তিল। আপনারা চাইলে পোস্ত নিতে পারেন। এবার এই সমস্ত মশলাকে ড্রাই রোস্ট করে নেব। তবে খেয়াল রাখবেন মশলা যেন কোনোভাবেই না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু মশলার সুন্দর ফ্লেভার নষ্ট হয়ে যাবে। হালকা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ফ্লেম অফ করে এখানে দিয়ে দিয়েছি 10-12টার মতো গোটা গোলমরিচ। এবার একটু ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডিং জারে এগুলো গুঁড়ো করে নিলাম। খুব বেশি মসৃণ করে গুঁড়ো করার প্রয়োজন নেই। এদিকে আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে কিন্তু নরম করা যাবে না। আলু সেদ্ধ হবে কিন্তু এরকম গোটা গোটা থাকবে। আলু নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে অল্প লবণ দিয়ে দেব। লবণ দিয়ে কড়াইয়ের চারপাশে তেলটাকে ভালো করে স্প্রেড করে দেব। এতে করে আলু ভাজবার সময় আলু কড়াইয়ের গায়ে আটকে যাবে না। আর লবণ দিলে আলুর ভেতর পর্যন্ত লবণটা ভালো করে ঢুকে যেতেও পারবে। আমি কিন্তু সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম। এখন একটু লালচে রং ধরিয়ে আলুগুলো ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এর থেকে আর বেশি লালচে করে ভাজবার প্রয়োজন নেই। সমস্ত আলু নামিয়ে নেওয়ার পর এই কড়াইতেই বাকি রান্না করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে গোটা জিরে, রাই সর্ষে, মৌরি আর জোয়ান। এগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 পিঞ্চ মতো হিং। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো আদা বাটা। এছাড়াও দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে লো ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হলেই কিন্তু তারপর আদা আর কাঁচা লঙ্কা দিতে হবে। মশলা ভালো করে কষানো হলে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে রঙটা খুব সুন্দর হবে। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো মতো কসুরি মেথি। একটু বেশি পরিমাণে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 1 মিনিট লো ফ্লেমে। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো জল, যাতে মশলাগুলো না আর পুড়ে যায়। জলটা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর প্রায় 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন মশলা সুন্দর তৈরি। এবার ভেজে নেওয়া আলু মশলার সঙ্গে যোগ করে দিচ্ছি। আলু আর মশলাকে এখন ভালো করে প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কয়েকটি উপকরণ দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে আলু মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি বিট লবণ। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ ভর্তি করে আমচুর পাউডার। এতেই কিন্তু এর স্বাদটা খুব সুন্দর মুখরোচক হয়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম আরও 1/2 কাপের মতো জল, যাতে মশলা আর
আলু ভালো করে মিক্স হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু আর মশলা খুব সুন্দরভাবে একসঙ্গে কষানো হয়ে গেছে। মশলার একটা সুন্দর কোটিং আলুর গায়ে লেগে গেছে। এবার ভেজে রাখা মশলা এখানে দিয়ে দিলাম, বা ভাজা মশলা যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এর কারণে এই আলুর চটপটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব ভালো করে ভাজা মশলা এখন আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। রান্না একেবারেই কমপ্লিট। এখন জাস্ট সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই নিরামিষ আলুর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।